রাজশাহীর বাগা উপজেলার হরিণা গ্রামে অবস্থিত একটি প্রাচীন এক গম্বুজ মসজিদ বর্তমানে পর্যটক ও কৌতূহলী মানুষের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। লোকমুখে প্রচলিত হয়ে রয়েছে এই মসজিদে আজান দিলেই গর্ত থেকে বেরিয়ে আসে বিষধর সাপ। চাঞ্চল্যকর এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন এই রহস্যময় মসজিদটি দেখতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছরের পুরনো এই এক গম্বুজ মসজিদের দেওয়াল ও মেঝের গর্তে বেশ কিছু বিষধর গোখ্র সাপ বাস করে। আশ্চর্যজনক বিষয় হলে দিনের অন্য সময়ে সাপের দেখা না মিললেও আজান শুরু হওয়া মাত্রই সাপগুলো গর্ত থেকে ফনা তুলে বেরিয়ে আসে। আজান শেষ না হওয়া পর্যন্ত সাপগুলো শান্ত হয়ে মসজিদের চত্বরে অবস্থান করে এবং আজান শেষ হলে পুনরায় নিজেদের গর্তে ফিরে যায়। শুধু সাপের উপস্থিতি নয়, মাঝে মধ্যে গভীর রাত বা ফজরের আগে শোনা যায় অজুর পানির শব্দ, যেন একসঙ্গে অনেক মানুষ অজু করছে। কিন্তু কাছে গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই, শুধু টুপটাপ করে পানির শব্দ শোনা যায়। প্রথমে এসব ঘটনা শুনে অনেকেই ভয় পেলেও ধীরে ধীরে এলাকার মানুষ এসব ঘটনার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা অলৌকিক বিশ্বাস দানা বেঁধেছে। স্থানীয়দের অনেকের মতে এই সাপগুলো সাধারণ কোনো প্রাণী নয়, বরং তারা মসজিদের পাহারাদার বা জিন বংশীয় কোনো সৃষ্টি। এই বিশ্বাসের কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ রোগ মুক্তি বা মনের আশা পূরণের জন্য এই মসজিদে মানত করতে আসছেন। কেউ দুধ কলা দিচ্ছেন সাপের জন্য, আবার কেউ শিরিনি বিতরণ করছেন। তবে প্রাণীবিজ্ঞানীরা এই বিষয়টিকে অলৌকিক বলতে নারাজ। তাদের মতে সাপ শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল। আজানের উচ্চ কম্পন বা মাইকের শব্দের কারণে গর্তের ভেতর অস্বস্তি বোধ করায় সাপগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। এছাড়া পুরনো ও নির্জন স্থাপনায় সাপের বসবাস করা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। মসজিদটির স্থাপত্য শৈলীও বেশ নজরকাড়া। সুলতানি আমলের ছাপ থাকা এই এক গম্বুজ মসজিদটি প্রত্নতাত্ত্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। তবে সাপের রহস্যটি বর্তমানে এর ঐতিহাসিক গুরুত্বকে ছাপিয়ে গেছে। দর্শনার্থীরা জানান, আজানের সময় সাপের শান্তভাবে অবস্থান করার দৃশ্যটি সত্যি গা শিউরে ওঠার মতো। উল্লেখ্য, স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটির আগত দর্শনার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। যেহেতু সাপগুলো বিষধর, তাই সাপগুলোকে বিরক্ত না করতে বা খুব কাছে না যেতে অনুরোধ করা হয়েছে।